বলবে না, ঠিক না? তাহলে সেই টাকাটা কোথায় পাবেন? ঈশ্বর বলছে তোকে 24 ঘন্টা দিন রাত্রি দিয়েছি, ও আমাকে সাধনা করলে আমি ওটা বাড়াবো না, কারণ পৃথিবী তার নিজস্ব কক্ষপথে ঘুরছে, ঠিক না? সূর্যের চারিদিকে ঘুরছে। তো সেই যে ঘুরছে ঘোরার সাথে সাথে সে দেখবে এখন আমাদের এখানে রাত্রি, আমেরিকা এখন দিন, ঠিক না? মানে আমরা একটা মোমবাতি দেওয়া এদিক এপাশ ওপাশ হয়ে গেছে। তো যাই হোক, দেখুন তাকে সাধনা করলে দিন বাড়বে না, সময় বাড়বে না। এবার আপনি করলেন 8 ঘন্টা ডিউটি, দাদা করলো 8 ঘন্টা ডিউটি, 16 ঘন্টা বাড়িতে দিলেন, হয়তো কিছুটা সংসার চলছে। 20 বছর পরে চলবে না, আমি বলছি চলবে না, এত টাকা দরকার, চলবে না, তখন কি করবেন? তার জন্য এই মাল্টি লেভেল মার্কেটিং বলে, এগুলোকে কি বলে? এমএলএম সিস্টেমে আসতে হবে। কেন আসতে হবে? এই দেখুন, আজকে আমি এখানে এসেছিলাম যেদিন, আমি আসবো না, পরিষ্কার কথা, একাডেমিক করবো না, কারণ আই এম এ প্রফেসর অফ ম্যাথমেটিক্স ইন কলেজ। At that time, a student came my house, সে বলছে, একটা ছাত্র এসে বলছে, স্যার দারুণ জিনিস এসছে, দারুণ জিনিস। আমি বললাম বেরিয়ে যা, বলে না এরকম, ধৈর্য আর হবেন না, পেশেন্স রাখনা পড়েগা, তো আচ্ছা তা হোগা। তো ধৈর্য রাখতে হবে। তো সে কি করলো, ধৈর্য রেখে কি করলো জানেন? সবার আমার কাছে এসেছিল, সবার দাঁড়িয়েছিলাম, 7 বার এবার আবার যখন এসছে, আমি আর সহ্য করতে পারি, টাকা বের করতে হলো, যা পারিস বা নিয়ে যা, কত লাগবে বল। তা বলে স্যার 2990 টাকা, 3000 বের করতে হলো, যা চলে যা। এবার দেখি একটা কোট প্যান্টের পিস এনে দিয়েছে, সুন্দর একটা পিস এনে দিয়েছে। যাওয়ার পরে আমি বলে এবার আমার কি কাজ, ঠিক আছে? তখন বলে স্যার কাজ কিছু না আপনার, আপনি এই দোকানটা সব কেনাকাটা করে খাওয়া দাওয়া করবেন, ঠিক আছে? ট্রিপল রিফাইন আয়োডাইজ সল্ট আপনি খাবেন সস্তায়, বাজারে দেখবেন বর্তমান তার দাম 54 টাকা, এখন আমরা পাই 20 টাকা। এরপরেও বলবে আরসিএমের দাম বেশি। এগুলো আপনারা বুঝিয়ে দেবেন তাদেরকে যে 54 টাকা নুনটা দেখবে 54 রুপিস, ট্রিপল রিফাইন, ডাবল রিফাইন 28 টাকা, আমি বলে দিচ্ছি সব। এবং ট্রিপল রিফাইন, 3 বার রিফাইন করা ভালো না 2 বার ভালো? কোনটা ভালো? 3 বারটা ভালো। আরসিএমে গেলে প্যাকেটটা তো খাবো না, ফেলে দেবো, হ্যাঁ বলে ফেক দো প্যাকেট, তাই না? প্যাকেট ফেলে দেবেন, প্যাকেট তো খাবেন না। তাহলে চিন্তা করেন, শুধু বিশ্বাস করে, ঈশ্বরকে দেখেননি তো? কে দেখেছেন এখানে ঈশ্বরকে? কেউ দেখেননি। সময় মতো দেখবেন ওই ডালি সাজিয়ে দিচ্ছেন না? এই গোপাল খা, কোথাকার কোন গোপাল তার ঠিক নেই, তাও তো বিশ্বাস করছে সবাই, তাই না? কেন বিশ্বাস করে? ওই বিশ্বাসে, হ্যাঁ, মানে মুক্তি, ভক্তি চেয়ে মুক্তি লক্ষণ হবে, বলে না? তাই গীতায় শ্রীকৃষ্ণ কি বলছেন? কর্মেণ্যবাধিকরন্তে মা কর্ম ফলস্য কদাচন, কাজ কর বেটা, ফলের আশা করিস না। বলছে যদা যদা এই ধর্মস্য গ্লানি ভবতি ভারত পুত্থানাম ধর্মস্য তদাত্তানম সীতাবম পরিত্রাণায় সাধনাং বিনাশায় দুষ্কৃতম ধর্ম সংস্থাপনটা সম্ভবহামি যুগে যুগে। তার মানে কি? দেখ, আমি আসি, যখন ধর্মের অবক্ষয় হয় তখন আমি আসি, আমি পৃথিবীতে আসি, যুগে যুগে আসি, সত্য ত্রেতা দাপর কলিতে আমি আসি, আমাকে স্মরণ কর, আমি তোকে সব পাপ থেকে মুক্ত করবো। আমাদের মিস্টার টিসি সাহেব জোরদার তালি দেবেন। উনি কি বলছেন শুনুন। উনি এই সিস্টেম আনার পরে বলছেন শুধু আমার এই প্রোডাক্ট ব্যবহার করো, আর দুজনকে শুধু ব্যবহার করাও, আমি তোমাদের আর্থিক আজাদি দেবো। নেতাজি সুভাষচন্দ্র বলেছিলেন আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো। কি বলেছিল কিনা? রক্ত দাও, স্বাধীনতা দেবো। তার মানেটা কি? যুদ্ধ করো। যুদ্ধ যদি না করো দেশ স্বাধীন হবে না। তাই আমাদের আজাদহীন বাহিনীকে বলেছিল রক্ত দাও, স্বাধীনতা দেবো। ইনি কি বলছেন? আমার এই প্রোডাক্ট ইউজ করো, আমি তোমাকে আর্থিক আজাদি দেবো, ওই স্বাধীনতাই দেবো, মানে অর্থনৈতিক, ঘরে ঘরে অর্থনৈতিক স্বাধীনতা। এরপরে যদি বলেন আমার লজ্জা লাগছে, তাহলে আর কিছু করার নেই, ঘন্টা দিবস থাকবে। পরিষ্কার বাংলা, চেষ্টা করুন আগে আর ভাগে বললাম না, দুটো লোককে আগে জয়েন করার, আর তাদের সাথে সুন্দর রিলেশন রাখুন। তাদের বাড়িতে বলবেন দেখো তোমার বাড়িতে কিন্তু আসছি, ধরেন আপনি যুক্ত হয়েছেন, এই দুজনকে যোগ করেছেন। এনাকে বলবেন তোমার বাড়িতে কবে আসবো বলো দিদি, তুমি কিন্তু আসছে, চা খাওয়াবে, একটু কফি খাওয়াবে, পারলে একটু বুঝিয়ে খাবে, ঠিক আছে? তার মানেটা কি জানো? তার মানেটা হলো উনি আশ্রমের সব জিনিসপত্র এখান থেকে কিনে নিয়ে গেলেন, বিক্রি চলে হলো, আপনার বিজনেস চলে গেল, ওনার হলো আপনার হলো, বলো তো? এইবার উনি যখন নিয়ে গেলেন, আর একদিন এক কাজ করুন, আর একদিন ওনার বাড়িতে নিমন্ত্রণ তো দেয়, হ্যাঁ। এবার বলছে আমন্ত্রণ না, একটা ছাত্রকে জিজ্ঞাসা করছে বলুন তো আমন্ত্রণ না নিমন্ত্রণ পার্থক্য কি? ছাত্ররা লিখছে আমন্ত্রণ হলো সেই জিনিস, যদি আপনাকে আম গাছের তলে ডাকে তাহলে সেটা আমন্ত্রণ, আর যদি নিম গাছের তলে ডাকে সেটা নিমন্ত্রণ। ভালো করে শুনবেন, নিম গাছের তলে নিমন্ত্রণ কেন? নিমন্ত্রিত হয়, তাই নিমন্ত্রণ তো সোজা জিনিস না। নিমন্ত্রণ যে আপনাকে করবে
মানে খেতে ডাকবে, অত সোজা না, খরচা হবে তো। তাই আজকে এই কলেজে কি কেউ নিমন্ত্রণ করে না, তাই এই নিমন্ত্রণ আমন্ত্রণ করে আম গাছের তলায় ডাকবে, কারণ আমি বলতে ফুল ধরাবেন খাবেন। তো আজকে আপনাকে একটা জিনিস করতে হবে, ওই নিমন্ত্রণ আপনি তো অফলাইন প্রথম এসেছেন, এই দুজনের কাছ থেকে নিমন্ত্রণ গ্রহণ করবেন, ঠিক আছে? জোর করে কেউ দেবে না। এবার ওনার বাড়িতে যে বলবেন আমরা যখন আসছি তো ওই উপরে যিনি আসেন আমাদের মহাগুরু, ওনাকে নিয়ে এসছি, ঠিক আছে? বলছে গুরু বসতে হবে, সাহায্য ছাড়া হবে না, কারণ আপনি সহজে বলতে পারবেন না। শুনতে শুনতে দেখুন, যত ভালো শ্রোতা হবে তত ভালো বক্তা হবে, ঠিক না? তাহলে গাইতে গাইতে গাইন আর বাড়িতে বাড়িতে ভাই, ঠিক না? তো আপনাকে শুনতে হবে বারবার কি আছে এর ভিতরে, কি আছে আমিও বুঝিনি। কোন দিন আমার 444 টাকা এসেছিল, বলে দিচ্ছি শুনুন, আমি তো যদি বলে এই ব্যবসা ভালো না, আমি বলেছিলাম